গ্রহণ করার জন্য আহ্বান করছি এবং রাজশাহী বিভাগের সম্মানিত কমিউনিকেটর জনাব মোহাম্মদ খালেদ মোর্শেদ কাকন ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে অনেক ওলামা ইকরাম এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন, বিশেষ করে মাওলানা মাওলানা খালিদ বিন সাইদ রুকন, মাওলানা শাহজাহান আলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা লিয়াকত আলী, মাওলানা জাকারিয়া, মাওলানা তবিবুর রহমান, মাওলানা মুন্নাফ আলী সহ যে সকল ওলামা ইকরাম উপস্থিত রয়েছেন, আমরা তিনাদের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ থেকে অত্যন্ত বিজ্ঞ ওলামা ইকরামরা যারা উপস্থিত রয়েছেন, আমরা তিনাদের আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। মুফতি মাওলানা বিল্লাল হোসেন আনসারী সাহেব, মুফতি মাওলানা আশরাফুল ইসলাম আনসারী সাহেব, মুফতি মাওলানা আব্দুল কাদের বিন আব্দুল সালাম, আলহাজ মাওলানা মুনসুর আল হেলাল, মুফতি মাওলানা লিয়াকত আলী আশিকি, মাওলানা দেলোয়ার হোসেন হাদিপুরি, মাওলানা শাহিউদ্দিন মণিপুরি, মাওলানা রাজু ইসলাম নেসারাবাদী, মাওলানা আব্দুল্লাহ মামুন নোমানি, মাওলানা মনিরুজ্জামান জেহাদি, মাওলানা আলহাজ আমজাদ হোসেন জেহাদি সহ সমস্ত ওলামা ইকরামদেরকে আমরা তিনাদের আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। এই পর্যায়ে আমরা সরাসরি ওয়াজ নসিহত শুনব। প্রথমে ওয়াজ নসিহত করার জন্য আহ্বান করছি হাফেজ মাওলানা খোরশেদ আলম উলিপুরি সাহেব। হাফেজ মাওলানা খোরশেদ আলম উলিপুরি সাহেব কুড়িগ্রাম জেলার ওলামার সম্মানিত প্রধানকে কোরআন সুন্নাহ ইতিহাসের আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি। যে যেখানে আছেন সকল আপনার মনোযোগ সহকারে শোনেন। বিশেষ করে প্যান্ডেলে একটু জায়গা আছে, আরেকটু জায়গা আছে, আরেকটু পরে আসতে পারবেন না, এরকম খুব তাড়াতাড়ি এসে সকলে আমরা নারায় শরীফ হব। একটা জবাব বন্ধ রাখবেন না, পুরুষ মানুষ পুরুষের মতো চিৎকার দিয়ে তাকবীরে শরীফ হবেন। সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহর সত্য তরিকায়ে নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, মহান মাযহাব হযরত খাজা মির্জা মুজাদ্দিদি, খাজা মির্জা মুজাদ্দিদি, খাজা মুর্শিদাজান মুজাদ্দিদি, খাজা সুলতানাজান মুজাদ্দিদি, বিশ্ব জাকির মঞ্জিল, বিশ্ব জাকির মঞ্জিল, ঐতিহাসিক হাজী মুহসিন ইসলামী মেগা জলসা, মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ 2025। মাওলানা খোরশেদ আলম উলিপুরি সাহেবকে তিনি আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি। নীলফামারী জেলার সম্মানিত কর্মী প্রধান জনাব মোহাম্মদ আবু সাইদ নুরুল ইসলাম চপল ভাইকে আমরা বিশেষভাবে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আলোচনা পেশ করছেন হাফেজ মাওলানা খোরশেদ আলম উলিপুরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লোহার বানাইলো কামসা সোনা, মুর্শিদ গুলো মনি গো মুর্শিদ পরশ মনি গো লোহার বানাইলো কামসা সোনা। মুর্শিদ প্রেম যার হইয়াছে সাধন,
দুধে দই পাঠিয়া উঠাইছে মাখন, সেই মাখনকে ভক্ষণ করলে মরণের ভয়ে থাকে না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা, মুর্শিদ ধইরা যে করল সাধন, ঘুমের ঘরে নবীর শোনে তাহার হইল দর্শন। হানাফি রাসূল ফানাফিল্লাহ, হানাফি রাসূল ফানাফিল্লাহ, সব মাকাম হয় রে জানা। লোহা আরে বা নাইল খাটি সোনা, বলে লোহারে বা নাইল খাটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আঠার বস্তা পিছে করে নিয়া সেবিত দুষ্ট মালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও। শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মী গ্রুপের উদ্যোগে ঐতিহাসিক আদিমুসান ইসলামী মেঘা জলসায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই দৃষ্টিনন্দন নয়ন অভিরাম সুনীল নীলাভ নীলিমাময় মেঘে মুক্ত মহাকাশ, কীট পতঙ্গ সৌররাজিক মহাসমুদ্রের অতল তলদেশে লুকিয়ে থাকা নীল তিমির, আফ্রিকার গহীন জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী ও পদতলের পিপিলিকা সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায়ের লক্ষ্যে সকলে ঈমানি জজবা নিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে দিল খুলে মন খুলে সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি যিনি সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল বাকারা ব্যাখ্যা যাব না, সময় যেহেতু কম, ব্যাখ্যা করলে অনেক লম্বা আলোচনা। বিজ্ঞ ওলামায়ে কেরাম বসে আছেন মঞ্চে। সূরাতুল বাকারা 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াবআস ফীহিম, নির্দিষ্ট করুন, রাসূলাম মিনহুম, তাদের মধ্যে একজন রাসূলকে, ইয়াতলু আলাইহিম, যিনি তাদেরকে পড়াবেন, আয়াতিকা, আপনার আয়াত সমূহ,
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল এবং তাদেরকে শিক্ষা দেবেন কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে পবিত্র করবেন। ইন্নাকা আনতাল নিশ্চয় আপনি আজিজুল হাকিম প্রবল ক্ষমতাবান পূর্ণ সংবিধানকারী। আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এই দোয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ করেছিলেন। এই দোয়ার জবাব আল্লাহ তাআলা সূরা জুমআর 2 নম্বর আয়াতে দিয়েছেন। ওগো খলিলুল্লাহ, আপনি যে দোয়া করেছেন একজন রাসূলের জন্য, ওনার 4 দফা কর্মসূচি হবে। আপনার দোয়া আমি কবুল করলাম, তবে এই দোয়ার জবাব আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার জবাব সূরা জুমআর 2 নম্বর আয়াতে দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে ওয়া ইউযাক্কিহিম এই শব্দটা 4 নম্বর এসেছে। সূরা জুমআর 2 নম্বর আয়াতে ওয়া ইউযাক্কিহিম শব্দটা 2 নম্বর এসেছে। তাহলে সূরা বাকারায় 4 নম্বরে কেন আর সূরা জুমআয় 2 নম্বরে কেন? এর মধ্যে রহস্যটা কি? আল্লাহ পাক কি অঙ্ক জানে না? আল্লাহ পাক মনে হয় অঙ্ক জানে না? কথা বলেন না কেন? ব্যাখ্যা দেওয়ার সময় নাই। বিজ্ঞানীরা বসে আছেন, ওনারা অবশ্যই একমত হবেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে ওয়া ইউযাক্কিহিম অন্তরকে পবিত্র করা, ইলমে তাসাউফ চর্চা করা, ইলমুত তাসকিয়া, ইলমুল ইহসান, ইলমুল ইখলাস, ইলমে হুজুরের কথা আমার আল্লাহ সূরা বাকারার 129 নম্বর আয়াতে 4 নম্বরে শব্দটা উল্লেখ করেছেন। আর সূরা জুমআর 2 নম্বর আয়াতে 2 নাম্বার উল্লেখ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতে গিয়ে আল্লাহর কাছে বলেছিলেন, আমার বংশে এমন এক রাসূল আপনি পাঠাবেন, তার 4 দফা কর্মসূচি হবে। সবগুলি বলার পরে 4 নম্বরে বলেছেন উনি মানুষের অন্তরকে পবিত্র করবেন। আল্লাহ পাক খলিলুল্লাহর দোয়া কবুল করলেন এবং বললেন, ও খলিলুল্লাহ, আপনার দোয়ার গুরুত্ব অনেক বেশি। আপনি দোয়া করেছেন, আমি আপনার দোয়া কবুল করলাম, তবে আপনার দোয়ার ধারাবাহিকতায় ছিল ওয়া ইউযাক্কিহিম, এটা ছিল সবার শেষে। এই ওয়া ইউযাক্কিহিম মানুষের অন্তরকে পবিত্র করা, এটার গুরুত্ব অনেক বেশি। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, তবে তোমার দোয়ার ধারাবাহিকতা ঠিক রাখলাম না। আমি